এর জন্য ওকে এবং ওর পেছনে যারা আছে সবাইকে আমি উপযুক্ত শাস্তি দেবো, এটা আমি আপনাকে বলে রাখছি। আমি কাউকে ছাড়বো না। আপনার যদি অত দরদ থাকে আপনি ওকে নিয়ে চলে যেতে পারেন, ব্যাস। তুমি কি মেয়ে গো বাপু? লজ্জা হায়া বলতে কি কিচ্ছু নেই তোমার? হ্যাঁ, ছোট বৌদি কোথায় শোকা তপা একটা মানুষ, তার পাশে গিয়ে বসবে, দুটো কথা বলবে, শোকটা ভাগ করে নেবে, তা নয়। এখন প্ল্যান করছে কি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই শুভ্র শঙ্করের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? কিছু বুঝি না। আচ্ছা শুনুন, আপনারা যে মেয়েটাকে এইভাবে টর্চার করছেন, এভাবে মানসিক নির্যাতন করছেন, এরপর ও যদি কিছু করে বসে তার দায় আপনারা নেবেন তো? আমরা দায় নেব কি নেব না সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? আপনি কে? আর শুনুন, আপনার এত দরদ কিসের বলুন তো? আমি তো বলছি আপনার যদি এত দরদ থাকে আপনি ওকে নিয়ে বাড়ি থেকে চলে যান বরাবরের মতন। কেন আসছেন না আপনি? কেন ওকে নিয়ে যাচ্ছেন না? শুনুন, মনে রাখবেন আপনি যদি ফার্দার ফোন করেন তাহলে আপনার সামনে দুটো পথ খোলা আছে, যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। হয় মেঘলা এ বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাবে, আর না হলে মেঘলা এ বাড়িতে থাকবে এবং বাইরে গিয়ে গান গাওয়াটা বন্ধ করবে, ব্যাস। আমার চোখের সামনে বাইরে গিয়েও পরপুরুষের সাথে নষ্টামি করবে, সেটা আমি সহ্য করব না, কিছুতেই না। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধছে। আমারও রুচিতে বাঁধছে আপনার মতন একজন মহিলার সাথে কথা বলতে, যে নাকি একটা সদ্য বিধবা মেয়েকে টেনে রাস্তায় নামাতে চাইছে। রাখুন ফোনটা। শুনুন, ফোনটা আমি রাখবো, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলবো, কথাটা আপনাকে শুনতে হবে, তারপর ফোনটা কাটবেন। কি বলবেন আপনি আমাকে? আমাকে বলার এত কথা আপনার কাছে থাকে কি করে? কিসের আলাপ? আপনার সাথে কতদিনের আলাপ আমার? হ্যাঁ, আপনি আমাকে আপনার বাড়িতে আসতে নিষেধ করেছেন, কিন্তু আমি যদি জানতে পারি যে আপনারা একটা মেয়েকে এইভাবে মানসিক নির্যাতন করছেন, যে মেয়েটি একটা অসাধারণ সম্ভাবনাময় শিল্পী, তাহলে আমি আপনার বাড়িতে একবার নয় বারবার আসবো। শুনুন, আর আপনিও তো দেখেছো কেটে দিল ফোনটা। কিভাবে অপমান করলো আমাকে নন্দাদি, দেখো দেখো কিভাবে অপমান করলো। দেখছি তো দেখছি, সবই দেখছি, সবই শুনছি। তা এত যখন আটা যাক না, স্বামী মরেছে কিন্তু অসুচ টসুচ তো আর কিছু মারবে না। কাল গেল স্বামী স্মরণ সভায়, আজ আবার প্রতিযোগিতায় যাবে বলে নাচতে শুরু করে দিয়েছে। কি হয়েছে ছোট? হাতে চেঁচমেচি কিসের? কি মেঘলা? এই মেঘলা, কি হচ্ছে? কি রে মেঘলা? ও মেঘলা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি রে? হ্যাঁ কি রে? এই মেঘলা, কিচ্ছু হয়নি। ন্যাকামো ন্যাকামো করে ঘাপটি মেরে পড়ে আছে, ওটাই তো পারে, আর তো কিছু পারে না। কি পারে বলো তো? কি বলবো বলো তো বড় বৌদি, ছোট বৌদি রাগ তো হবেই বলো। হ্যাঁ, তার যা কষ্ট হয়েছে তার মতো কষ্ট তো আর কারোর হয়নি না। সে যদি দেখে তার ছেলে মরার দুদিনের মধ্যেই তার ছেলের বউ নাচতে গাইতে বেরিয়ে যাচ্ছে, ওই শুভ্র শঙ্করের সঙ্গে ফষ্টি নষ্টি করতে বেরিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে কি হয় বলো দেখিনি? তুই ভুল করছিস ছোট। আচ্ছা তুই আমাকে বল, মেঘলার পক্ষে তাতানের কথা ছাড়া অন্য কারোর কথা ভাবা কি সম্ভব? তুই এই কথাগুলো নিজের মাথা থেকে বের করে দে, তোর ভালোর জন্য বলছি। তোমরা কিছু জানো না দিদি ভাই, সেই জন্য এই সমস্ত কথা বলছো। এক্ষুনি উনি কথা দিয়েছেন ওনার ম্যামকে যে ওই সারা বাংলাকে গানের প্রতিযোগিতা, সেখানে উনি গান গাইতে যাবেন। আমি কিছুতেই বুঝতে পারছি না ওদের এত আগ্রহ কিসের বলো তো?
হ্যাঁ, ওখানে গেলে যে ওই শুভ্র শঙ্করের সাথে ওর দেখাবে সেটা কি আমরা জানি না? দিদিভাই, ওর চোখের জলে তোমরা গলতে পারো, আমি গলবো না। আমার আর এইসব ন্যাকামো ভালো লাগছে না। আমি আর কিছু সহ্য করতে পারছি না, কিচ্ছু সহ্য করতে পারছি না আমি। আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। উফ, এইরকম একটা ন্যাকামের জন্য দাদা, তুই তো প্রাণটা দিলি দাদা। মা গো, আমি কি করে বোঝাবো আমার বুকের ভেতরে কি হচ্ছে? আমি তোমাদের কাউকে বোঝাতে পারছি না দিদি ভাই। আমার বুকের ভেতরটা খাক হয়ে যাচ্ছে গো। শোনো, আমি কিন্তু ওকে 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 আমি পরিষ্কার করে বলে দিয়েছি যে হয় ও এ বাড়িতে থাকবে এবং ওর বাইরে গিয়ে গান গাওয়া বন্ধ করবে, আর না হলে ও চিরকালের মতন ওই ছেলেটার ওখানে চলে যাবে। আজ না ও কাল তো যাবেই গো। আর বলো না কাম্মা প্লিজ। আর মেয়েটার পালস কতটা উইক তুমি ভাবতেও পারবে না। কেউ তো আর ইচ্ছে করে শরীর খারাপ করেনি কাম্মা। জানি তোমাদের খুব গায়ে লাগছে, আর আমার সারা গায়ে আগুন ধরে গেছে, দাউ দাউ করে জ্বলছে আমার বুকের ভেতরটা, তাই আমি না বলে পারছি না। নাও এবার খুব ভালো করে জ্ঞান ফিরিয়ে আনো, তারপর দরদ দেখিয়ে গান গাইতে নিয়ে যাও। আর শুধু গান গাইতে নিয়ে যাবে কেন, একেবারে ওই শুভ্র শঙ্করের গলায় ঝুলিয়ে দিয়ে এসো। বুঝতে পেরেছো? ঝুলিয়ে দিয়ে এসো শুভ্র শঙ্করের গলায়। আমার মৃত ছেলের বিধবা বউ আমার চোখের সামনে দিয়ে অন্য পুরুষের সাথে পুষ্টি নষ্টি করে বাড়িতে ফিরবে, আর আমি সেটা মেনে নেবে। বলছে কি? কিছু মনে করিস না মেঘলা, শোকের তাপে এখন মানুষটা এরকম করছে হয়তো, কিন্তু আসলে মানুষটা তো এরকম নয়। বল, ঠিক হয়ে যাবে সব, দেখিস। মেঘলা, সব ঠিক হয়ে যাবে মাগো, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আসলে তুই বুঝতে পারছিস তো, ও একদম ভুলতে পারছে না। ভোলা কি যায় বল? তুই যেমন ভুলতে পারছিস না, আমরা কেউই তো ভুলতে পারছি না বাবা। তাও আমি তোকে বলছি, দেখ, আসলে ও তো ওর ছেলেকে নিয়ে খুব অবসেসড ছিল, জানিস তো ছোট কিরম অবসেসড তাতারকে নিয়ে। আর ওর জীবন থেকে তো সব আলো চলে গেল, সব আশা চলে গেল। তাই বাবু, তুই ওর কথায় রাগ করিস না, ওর কথায় তুই দুঃখ পাস না মাগো। একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তোকে। আমিও তো আর নিতে পারছি না ভালো জেঠি, আর সহ্য করতে পারছি না আমি। আজ অনুরাগ নেই বলে মা আমাকে এই কথাগুলো বলছে, আর যদি ও থাকতো। আমরা আছি তো মেঘলা। আমি জানি তুই গান গাইতে রাজি হয়েছিস শুধুমাত্র তাতানের কথা ভেবে। যাবি, তুই গান গাইতে যাবি, আর তোকে গান গাইতে নিয়ে যাব আমি। কথা দিলাম। আচ্ছা, এবার ওঠ লক্ষ্মীটি বোন আমার। কি অবস্থা করেছিস, হ্যাঁ? মনে তো হচ্ছে তোকে ধাক্কা দিলে এক্ষুনি পড়ে যাবি। আচ্ছা মেঘলা, এইরকম ভাবে না খাওয়ার মতো খাওয়া দাওয়া যদি করিস, তাহলে আর কদিন বাঁচবি বলতো তুই? আমি তো বাঁচতে চাই না দিদিভাই, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। মেঘলা, কি কথা বলো তো পিকলু? আপনি যদি আমাকে যোগ্য পাত্র মনে করেন, তাহলে আমি অদ্রিজাকে বিয়ে করতে চাই।
পিছে নদী